নানা নাটকীয়তার পর টানা ৩টি বিশ্বকাপে দর্শক বনে থাকায় ইতালি ফুটবল দলের দ্বিতীয় মেয়াদে কোচের দায়িত্বে ফিরলেন রোবের্তো মানচিনি। সাথে টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে যুক্ত হচ্ছেন লেস্টার সিটির রূপকথা গড়া ক্লদিও রানিয়েরি। বিস্তারিত জানাচ্ছেন কাজী মাহিম হাসান। সোয়ান গ্রুপের একটি পণ্য। 4 বারের বিশ্ব চ্যাম্পিয়ন, অথচ টানা 3টি বিশ্বকাপে দর্শক। মাঠের পারফরমেন্সে একের পর এক ভরাডুবি। এই মহাবিপর্যয়ের পর ইতালিয়ান ফুটবল এবার রূপ নিল এক চরম ট্র্যাজেডিতে, যেখানে সব নাটকীয়তা পেছনে ফেলে দ্বিতীয় মেয়াদে আজ্জাজুরিদের দায়িত্বে ফিরলেন রবার্তো মানচিনি। জিন্নারো গুসোর পদত্যাগের পর এই সংকট থেকে বাঁচতে ম্যান সিটি ছেড়ে আসা মাস্টারমাইন্ড পেপ গার্দিওলাকে চেয়েছিল ইতালি, কিন্তু বছরে 17 মিলিয়ন পাউন্ডের আকাশচুম্বী বেতনের দাবিতে থমকে যায় সেই আলোচনা। এরপর বোর্ডের পছন্দ ছিল আন্দ্রেয়া পির্লো, কিন্তু সেখানেও নাটক। একটি রুশ জুয়া প্রতিষ্ঠানের সাথে চুক্তিকে কেন্দ্র করে তার নিয়োগ আটকে দেয় ফেডারেশনের প্রধান সভাপতি জোভান্নি মালাগো। সভাপতির এমন আকস্মিক সিদ্ধান্তে ক্ষোভে ফেটে পড়ে পুরো বোর্ড। সেই ক্ষোভ থেকে ফুটবলকে নতুন করে সাজানোর স্বপ্ন নিয়ে আসা টেকনিক্যাল ডিরেক্টর পাওলো মালদিনি এবং বিশেষ উপদেষ্টা লিয়ান্ড্রো মাত্র 16 দিনের মাথায় পদত্যাগ করেন। কোনো উপায় না পেয়ে শেষ পর্যন্ত পুরনো সেনাপতির দরজায় কড়া নাড়ে এফআইজিসি। স্বনামধন্য সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো নিশ্চিত করেন কাতারি ক্লাব ছেড়ে দ্বিতীয় মেয়াদে ইতালির দায়িত্ব নিচ্ছেন মানচিনি, যিনি প্রথম মেয়াদে ইতালিকে এনে দিয়েছিলেন ইউরোপা চ্যাম্পিয়নশিপ এবং টানা 37 ম্যাচ অপরাজিত থাকার বিশ্ব রেকর্ড। তার সাথে নতুন টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে যুক্ত হচ্ছেন লেস্টার সিটির রূপকথা গড়া কোচ ক্লদিও রানিয়েরি। তবে মানচিনির এই দ্বিতীয় অধ্যায় মোটেও সহজ হবে না। 2026 বিশ্বকাপের বাছাইয়ে প্লে অফে বসনিয়ার কাছে হেরে মানসিকভাবে বিধ্বস্ত দলকে টেনে তোলাই হবে মানচিনির মূল চ্যালেঞ্জ। আগামী 25 সেপ্টেম্বর উয়েফা নেশনস লিগে বেলজিয়ামের বিপক্ষে ম্যাচ দিয়েই শুরু হচ্ছে তার এই অগ্নি পরীক্ষা। পুরনো ডেরায় ফিরে মানচিনি কি পারবেন আজ্জাজুরিদের হারানো গৌরব ফিরিয়ে দিতে? কাজী মাহিম হাসান, RTV।